गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम टू अ न्यू ब्लग। आशा करी सबाई तुम्हारा खूब भालो आछो। सकालबेला এখন 7:30টা বাজতে যায় আর আমি এখানে চাটা আমার হয়ে গেছে আর এই দিকে হচ্ছে আমার মামামের দুধ জল বসিয়েছি। মামাম এখনও ঘুম থেকে ওঠেনি, তো আজকে ভাবছি কি স্কুলে ওকে পাঠাবো কি পাঠাবো না, কারণ কালকে থেকে একটু বললাম না একটু শরীরটা খারাপ আছে। শরীর খারাপ মানে ওরকম সেরকম মানে কি ইয়ে না, জ্বর সর্দি কাশি না, ওর মানে একটু মানে আনইজি ফিল হচ্ছে, আমি বুঝতে পারছি। তো রাত্রিবেলা সেরকম ডিস্টার্ব করেনি, তো আজকে দেখছি এখনও মানে বুঝতে পারছি না কি ঘুম থেকে উঠুক, যদি দেখি ওর মানে ঠিকঠাক আছে তাহলে পাঠাবো, নাহলে আজকে দিনটা ওকে রেস্টেই ছেড়ে দেবো। আজকে জোরজার করে আমি ওকে স্কুলে পাঠাবো না। আর বৌমা এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। ও আজকে অফিসে চলে যাবে, এখান থেকে ডিরেক্ট খেয়ে দিয়েই যাবে। তো ও আসলে না এরকম তাড়াতাড়ি মানে চলে যায়, তো যেতে দিতে ইচ্ছা করে না, কিন্তু কী আর করা যাবে, অফিস আছে তো যেতেই হবে। আগে যখন মানে চাকরি করতো না, পড়াশোনার পরে কমপ্লিট করে ও তো জবে ঢুকে গেছে, তখন মানে যখন পড়াশোনা জাস্ট শেষ করেছে তখন এসে এখানে থাকতো, তো ওরকম এক সপ্তাহ অনেক দিন থাকতো, ভালো লাগতো, একসাথে এদিক ওদিক যেতাম। তো চলে গেলে যেন মনটা একটু খারাপ হয়ে যায়, তো কিছু করার নেই, কি আর করা যাবে। তো আপাতত চাটা খাই, তারপর রান্নাবান্না দেখি কী করা যায়। মামা উঠলে তারপরে ওকে দুধ ফুধ খাওয়ানো যাবে, দেরি আছে এখনও তো ওঠেনি আজকে। দেখি, কালকে এমনিও রাত করে শুয়েছে, ওই 11টার সময় ঘুমিয়েছে। ওর আজকে ব্রেকফাস্টে দুধ মুসলি দিচ্ছি, আজকে আর সেরকম কিছু বানাচ্ছি না। আজকে রান্নাবান্না এখনও স্টার্ট করিনি, 9টা বেজে গেছে, মানে 9টা বাজতে যায়। আর বোন এখানে খাচ্ছে হচ্ছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। ও একেবারে ভাত খেয়ে অফিসে চলে যাচ্ছে। আর টিফিন কী করবো, দিয়ে দেবো কিছু, ফল নিয়ে যাবে, কিছু কিনে নিস। আর এখানে আমি যে সবজি মোটামুটি কেটে রেখেছি, এর মধ্যে সিম পড়বে আর হচ্ছে ফুলকপি দিয়েছি, ফুলকপির ডাঁটাটা দেবো, মানে একটা তরকারি মতো হবে। আর কালকে ডালটা পুরো ধরা রয়ে গেছে, আর মা আজকে শুটকি মাছ বানাচ্ছে, তো আজকে বেশি কিছু তাই জন্য করবো না। এই হচ্ছে আজকে রান্না বান্না। কি হয়েছে? বলছে মিমি চলে যাবে না, মিমি বাড়ি চলে যাবে বলছে। এটা কি করছো? হায় ভগবান, এই ওটা কি করছো? অরেঞ্জ মিমিনকে দিয়েছি, ও নিয়ে যাবে মিমি অফিসে। দাও, মিমিকে দিয়ে দাও, যাও। হ্যাঁ দিয়ে দাও, মিমি অফিসে নিয়ে যাবে, দাও। এটা তো আমি অফিসে নিয়ে যাবো। মিমি বাড়ি চলে যাচ্ছে কিন্তু। বাড়িতেই আছো? মিমি মা বাড়ি চলে যাচ্ছে। চলো 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 আমার সাথে চলো। মাম্মিকে বলো রেডি করে স্কুলে যাইনি? হ্যাঁ হ্যাঁ, এই তুমি স্কুলে যাওনি, এখন বেরো যাবে? এখানে আমার এক তরকারি রান্না হচ্ছে, পাঁচমিশালি সবজি যেটা। আর এখানে মামামের জন্য কাতলা মাছ নিয়েছি, এটা আলু, কড়াইশুঁটি, সিম দিয়ে সব কিছু দিয়ে একটু ঝোল বানিয়ে দেবো। এটা আস্তে আস্তে হোক, এটা টাইম লাগবে একটু। চলে যাচ্ছে, টাটা করে দাও। দিদু বাড়ি না, মিমি অফিসে যাচ্ছে, শোনা। ও অফিসে যাবে, তুমি এখন স্কুলে এই খেয়েছে, আবার আসবে। আবার বিকেলে আসবে মিমি। এই তো হেয়ারব্যান্ড পরে চুলটা নষ্ট হয়ে যাবে, শোনো না, মিমি আবার বিকেলে আসবে, তুমি ছাড়ো। অফিস থেকে আসবে, তোমাকে একটা হামু দাও। আরে অফিস থেকে আসবে, ছাড়ো, বাই বাই করে দাও।
যাওয়ার সময় প্রত্যেকবার এরকম করবে। আসো আমরা ব্যালকনি দিয়ে দেখবো, ব্যালকনি দিয়ে দেখবো, আসো। এরকম করে নাকি আমি বিকেলে আসবো, আবার অফিসে যাই, পাপা যেরকম গেছে আমিও যাই, বিকেলে আসবো। কি হয়েছে করে? ঠিক আছে, একটা ট্রেন নিয়ে আসবো আর আমরা ট্রেনে করে আমরা যাবো বের করতে। হ্যাঁ, এত বড় একটা ট্রেন না? কোথা থেকে আনবে এখন? এখন ট্রেন কোথা থেকে আনবে? হ্যাঁ, আর আমরা ট্রেনে করে যাবো। তোমার কিছু নাই? কি নেবে তুমি? কি নেবে গো? কি নিয়ে আসতে যাচ্ছে আবার দেখো না। একবার চলো আমরা ট্রেনে করে বেড়াই। হ্যাঁ, একবার ট্রেনের প্রোগ্রাম। ট্রেনে করে কোথায় যাবে বলো? চলো গুয়াহাটি ওই দিক থেকে বেড়াই। আমার তো প্রবলেম নেই, মা আর তোমার ছেলে রাজি হবে কিনা দেখো। না, খালি সবসময় প্লেনে গেলাম আসলাম, একবার ট্রেনে। হ্যাঁ, ট্রেনে ভালো লাগে। হ্যাঁ, গুয়াহাটি যেতে কতক্ষণ লাগবে ট্রেনে? ট্রেনে ধরো এখান থেকে রাত্রিবেলায় যদি আমরা যাই, হ্যাঁ, তাহলে পরের দিন ধরো 12টা বিকালের দিকে ধরো। বিকালের দিকে পৌঁছে অনেকটা টাইম লাগে। ওইখানে তুমি রইলো, তারপরে ওইখান থেকে যদি বেড়াতে হয় অরুণাচল চলে যাবো। অরুণাচলে ওখানে মানে গুয়াহাটিতে তাহলে একটু রেস্ট নিতে হবে। রেস্ট নিবে, ভাইয়ের বাড়িতে গেলাম, ওইখানে রইলাম একদিন বা হোটেলেই থাকে, যেটাই থাকে। হ্যাঁ, কি হয়েছে? তুমি যাবে ট্রেনে করে যাবে? তাহলে পাপাকে আর ঠাম্মুকে রাজি করাও। তারপরে আমরা ওইখানে তোমার একটা প্রোগ্রামটা এইভাবে করে সেট করলাম। ওইখান থেকে ধরো আমরা গেলাম, তারপর আসার সময় যে আমার যে বান্ধবী আছে, হ্যাঁ, সন্ধ্যা ওদের বাড়িতে একদিন গেলাম। আচ্ছা, হ্যাঁ, ওইখানে নামলাম এনজিপি, একদিন থেকে এনজিপি সাইড গুলো একটু ঘুরলাম। হ্যাঁ, ঘুরে টুরে তারপরে আমরা চলে আসলাম, বুঝলা? আচ্ছা, মোটামুটি প্রোগ্রাম ধরো 7-8 দিনের প্রোগ্রাম করলাম। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, চলা হলো, প্রোগ্রামও সেট হলো। ঠিক আছে, ওইখানে বন্দে ভারতে আমরা আসলাম। ঠিক আছে, যাওয়াই যায়। ওখান থেকে আসলাম। এখান থেকে যাওয়ার সময় বন্দে ভারত যাওয়া যায়, বন্দে ভারত গুয়াহাটি পর্যন্ত কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বন্দে ভারতে যাওয়া যায়। অতক্ষণ ট্রেনে এখন ও থাকবে কিনা? বন্দে ভারত তো এখানে খাওয়া দাওয়া এভরিথিং সব না, রাত্রি থেকে পরের দিন দুপুর ওইটা হলো কাঞ্চনজঙ্ঘা কথা। বন্দে ভারত তাড়াতাড়ি চলে যাবে। বন্দে ভারত তাড়াতাড়ি চলে যাবে। ও, তাহলে ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো বন্দে ভারতটা। হ্যাঁ, মোটামুটি রাত্রে যদি উঠি, সকালবেলা ওই 10টা-11টার মধ্যে নেমে গেলে তাও ঠিক আছে। 12টা-1টা অবধি সরাইঘাটে গেলে সরাইঘাটও আছে, সরাইঘাটে তুমি এখান থেকে ধরো 12টা-1টা অবধি থাকা অসুবিধা। 4টায় উঠলাম, ওখানে সকালে ধরো 7টায় পৌঁছে যাবে। হ্যাঁ, সেটাও হয়। বিকেলে উঠলে বিকেলটা কাটিয়ে সকালবেলা পৌঁছালে সুবিধা। দাঁড়া, প্রেসার কুকার বন্ধ করে আসি, খাওয়ার হয়ে গেছে। দাঁড়া, শোনা, আজকে বিকেলে বা দোকানে দিয়ে আসলে সাইকেলটাকে নিজেই দেখো, হ্যাঁ, নিজেই ওয়াশার খুলেছে, সিটটা এখন আলগা হয়ে গেছে। এবার নিজেই এবার কেরামতি করছে যাতে ঠিক করতে পারে। দেখো, ওরে বাবা, সকাল থেকে পড়েছে সাইকেলটা নিয়ে। আচ্ছা, দেখি এটা, দেখি আমার কাছে দাও। নিচে ওয়াশার নেই, ওয়াশারটা লাগবে। নিচে ওয়াশার ছাড়া করা যায় কি? দেখছি। বললাম মামু এসে ঠিক করে দেবে, দোকানে নিয়ে যাবে, শুনছে না। দেখো তো, না এটা হবে না, দোকানে দিতে হবে। মা, এটা ছেড়ে দাও, রেখে আসো, যাও। ওইখানে ওরা ওয়াশার না দিলে থাকবে না, ওই যে এই জায়গাটা ছুটে যাচ্ছে। সিটটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো নাই, মানে হালকা একদম সিটটা। আমি বলেছিলাম সিটটা পাল্টে দেওয়ার জন্য দোকান থেকে। এটা তো ওরা দেখে একবার বলবো, সিটটা যদি চেঞ্জ করে নতুন সিট লাগিয়ে দেয়। না, ওই ওয়াশার সিস্টেম করে নিচে একটা ওয়াশার দেবে, উপরে একটা ওয়াশার। এটা রেখে দাও, ফেলে দাও, এটা রেখে দাও, এটা লাগবে। রেখে আসো, গাড়িটা খারাপ হয়েছে, গ্যারেজে দিতে হবে। গ্যারেজে এই যে এইগুলো করে এরকম করেই ও জিনিসটাকে খুলেছে, এইরকম ইঞ্জিনিয়ারিং বুদ্ধি লাগিয়েছে, এইসব করেই করেছে। স্পেশাল আইটেম হচ্ছে এই যে আমার শাশুড়ি মার হাতে বানানো শুটকি মাছ, আর এটা মা পাঠিয়েছে হচ্ছে কাচকি মাছের বড়া, মানে কি পাতা, এটা মনে হয় লাউ পাতা দিয়ে করেছে। কি খাবে আগে, শুটকি মাছ?
না না আগে কাজ এটা খাও। বড়া বড়া খাও, দিয়ে ডাল দিয়ে বড়া দিয়ে। এটা একটু গরম করলে ভালো লাগছে। কোনটা? বড়াটা গরম করে দেবো? আচ্ছা আচ্ছা, দাঁড়া বড়াটা গরম করে দিই। শুটকি মাছ লাস্ট কবে খেয়েছিলে মনে আছে? মানে মাসি লাস্ট কবে খেয়েছি? মাসি বানিয়ে এনেছিল না? তুমি খাওনি? এখানে বসে মাসি বানিয়ে আনলো বাড়ি থেকে শুটকি মাছ, মনে নেই তোমার? হ্যাঁ, তা মা এখানে বানায়নি কখনো। ভদ্রেশ্বরের মধ্যে মানে আমাদের বাড়িতে এই প্রথম। হ্যাঁ, এই প্রথম বানানো। না তুমি ওইবার একদিন এনেছিলে রবীন্দ্রনগর থেকে, মনে করো? হ্যাঁ হ্যাঁ, আমি না তখন, আমি খাইনি। তুমি খাওনি একদিন, আর এই সেকেন্ড দিন দুটো পেয়েছিলাম। হ্যাঁ, দুটো অনেক দিন আগে। অনেক তো। এইবার আমি মায়ের হাতে বানানো প্রথম খাচ্ছি শুটকি মাছ। দেখা যাবে। দাঁড়াও। না আমি তো ভাবছি যে ডাল দিয়ে মেখে হাপুতপুত করে খেতে হয়। কি হাপুতুপুত করে শুটকি মাছ? না না, ডাল দিয়ে হাপুতপুত করে খায়। কি খায়? হ্যাঁ কি খায়? কারা খায়? হাপুতপুত করে। এরকম বলো না, বলবে কি বলছে, ডাল ডাল কোন ভাষা বলছে। মামামের খাওয়া হয়ে গেছে, মামাকে রেডি করে দিয়েছি। আমরা এখন যাবো হচ্ছে ঠামু বাড়ি, আর তার আগে হচ্ছে সুজিতা এসছে, তারপর ওকে চা দেবো, তার সাথে একটু ফ্রাই ভাজছি, আমি একটু খাবো। আর বেবি ওখানে কার্টুন দেখছে। আজকের অনেক সোয়েটারগুলো সব বার করা হয়েছে, যেগুলো ভেতরে ছিল তোমার বক্স কাটের মধ্যে, সমস্ত ব্যাগে করে রেখে দিই, সব কিছু বাইরে বার করি না। অনেকগুলো দেখছি কি যে পড়ালাম তো ছোটো ছোটো হয়ে গেছে, তো সুন্দর সুন্দর সোয়েটারগুলো তো ছোটো হয়ে গেছে। সেই অন্নপ্রাশনের সমস্ত কিছু পেয়েছিল, মনটা খারাপ লাগে জানো তো। বাচ্চাদের জিনিসগুলো এত সুন্দর হয় না। আর এখন যেটা পরিয়েছি দেখাচ্ছি, ওটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, তো যখন জন্মেছে সেই সময় অনেক বড় সাইজের কিনেছিলাম, যাতে ও অনেকদিন পড়তে পারে। তো এই বছর লাস্ট, আর পরের বছর থেকে পড়তে পারবে না। মানে খুব সুন্দর ফার্স্ট প্রাইজ। বাচ্চাদের জিনিসগুলো এত কালারফুল আর এত সুন্দর কোয়ালিটির পাওয়া যায় না, মানে ভাল লাগে বেশ পড়াতে। আমি ঠিক করে নিয়ে আসছি। আরে চলে এসে রাস্তা দাঁড়িয়ে থাক। আরে এসে রাস্তা দাঁড়িয়ে থাকলে তার বদলে যাবে। আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তোমার ঠিক করে নিয়ে আসছে মা। আমিও তো বাইরে আছি। সাইকেলটা কই? মামু ঠিক করতে নিয়ে গেছে। ও দেখো, এই সোয়েটারটার কথা বলছিলাম, ছোট হয়ে গেছে, একটু বসলে পাটা উঠে যায়। আসো। হ্যাঁ, সাইকেলটা নিয়ে গেল তো মামু, ঠিক করাতে নিয়ে গেছে না? কোনটা তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা মাঠ হলে ভালো হতো বলো। মাঠে বেশ ঠান্ডার সময় খেলা যেত মাঠে বেশ। বাবা বাবা বাবা, খেলো তাড়াতাড়ি, অন্ধকার হয়ে যায় তো। মাঠে নিয়ে গেলে সেই 4টের সময় নিয়ে যেতে হবে। মেয়ে ঘুমোই তো। খেলো। ব্যাস ফেলে দিল, দেখেছো? গ্লাভস মনে হয় হাতে। কোনটা কোনটা আমাদের? খাও খাও, মুড়ি খাও। বাড়িতে এসে আটা মাখলাম, রুটি বানাবো। মটর ভেজালাম, কালকে একটু ঘুগনি বানাবো। আর আটাটা একটু বেশি করেই মেখেছি, যেহেতু কালকে রুটি আর ঘুগনি ব্রেকফাস্টে হবে। তারপর ভাত করলাম, মামামকে এখন খাওয়াবো। ভাতটা এখন ঠান্ডা হচ্ছে, আর এখন একটু কার্টুন ছেড়ে দিয়েছি, একটু দেখুক, ততক্ষণই ভাতটা ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের রুটিটা খাওয়ার আগেই বানাবো, যখন খাবো। এখন মোটামুটি ওই 9টা বেজে গেছে, তো আমার খেতে খেতে দেরি আছে। আর এখানে একজন দেখো হা করে কার্টুন দেখছে, পুরো মানে বাচ্চারা কার্টুন পেলে না কিচ্ছু মানে বোঝে না। আমিও ছোটোবেলায়, মানে ওর মতো বয়সে না, মানে ছোটোবেলায় আমিও খুব কার্টুন দেখতে ভালোবাসতাম। ইভেন আমি কলেজে পড়াকালীনও ডোরেমন, সিনচ্যান এগুলো দেখে মানে ভাত খেতাম, দুপুরবেলা অনেক সময় দেখতাম।
কিন্তু এখনকার বাচ্চারা জন্মের পর থেকে আসলে বাবা মাদেরই তো দোষ, বাবা মারাই তো কার্টুন ছেড়ে দেয়। তো এই একটা জিনিসই আছে ওকে বসিয়ে রাখার উপায়। তো বললাম একটু দেখুক, ভাতটা ঠান্ডা হলে ওকে খাওয়াবো। আর ও আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, কারণ আজকে দুপুরবেলা 3:30-র সময় উঠে গেছে, মানে আমরা জাস্ট খেয়ে উঠেছি তারপরেই ও উঠে গেছে। তারপর বিকেলে খেললো দেড়লো, ঠিক আছে। তো এই জন্য চোখ ডলা অলরেডি স্টার্ট করেছে, এখন খাইয়ে ওকে ঘুম পাড়াবো, তারপরে আমরা মানে খাওয়া দাওয়া করবো, দেরি আছে। ও মাম্মা কার্টুন ছাড়লে কিচ্ছু বোঝে না গো। আর ওই বাড়িতে যেহেতু টিভিতে কার্টুন হয় না, ওই মানে হয় না বলতে মানে আসে না, ইউটিউবটা আসে না, তো ওই জন্য ঠিক 8টা বাজবে আর ওই কিছুতেই ওখানে থাকবে না, বলবে বাড়ি চলো, মানে ওই সময়টা বাড়ি এসে ও খেললো দেড়লো, নালে বলবে একটু ওখানে টিভি ছেড়ে দাও, কার্টুন দেখবে। ওই মানে বুঝতে পারি না কীভাবে টাইমটাও বুঝে যায়, 8টা বাজলেই মানে বলে চলো 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 চলো, দুষ্টুমি দুষ্টুমি, দেখেছো?